আমি জয়িতা। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। যে যেখান থেকেই দেখছেন সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা এবং সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো কিছু যদি একটু কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তারপরে যদি কোনো কমেন্ট থাকে ভালো মন্দ যাই হোক অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাবেন। আর এই তো যথারীতি সকালবেলা আমার শাশুড়ি মা স্নান টান করে বেরিয়ে এলেন। এত ঠান্ডার মধ্যে ওনার মানে একটু বাতিগ্রস্ত আছেন, তো মানে আগেকার দিনের মানুষ হলে যা হয়, আর একটু মানে ছুচিবাহিও আছেন। তো যাই হোক সেসব প্রসঙ্গে না পরেই কথা বলা যাবে। তো উনি সকালবেলা গরম জল করে দিয়েছি, সকালবেলা স্নান করে বেরিয়ে এলেন। আর আমি আমার যথারীতি আমার যে কাজটা আমি সেটা ওনাকে করে দিলাম। ওনাকে গা হাত পা ভালো করে মুছিয়ে দিয়ে জামা ঠামা পরিয়ে দিলাম, মাথার জলটাও মুছিয়ে দিলাম। আর উনি চললেন ঠাকুর ঘরে ওনার নাম কীর্তন করতে। আর এদিকে তো আমরা এই চা নিয়ে সকালবেলা বসেছি, চা টা খেয়ে নিলাম। আর তোজোর পরে স্কুলে যাবে, আর ওর বাবা তো যথারীতি ডিউটিতে যাবে। আর তারপরে আমারও আবার একটু আজকে বেরোনো আছে, হ্যাঁ, তো সেগুলো বিস্তারিত পরে বলছি। আর এই যে শাশুড়ি মা উনি এসে উনি সব ঠাকুরদের প্রণাম করছেন, হ্যাঁ। আর এই গীতা আর এটা হচ্ছে পঞ্জিকা, মানে এখানে ঠাকুরের একটা অংশ আছে, এটা উনি পড়েন। তো এদিকে তোজোকে রেডি করে নিচ্ছি, কারণ চা খেতে বসেছিলাম। ইচ্ছে করে একটু বেশিক্ষণ সকালবেলা উঠে বসে থাকি, কিন্তু তো বসে থেকে তো উপায় নেই। এরপরে তো কর্তামশাই সাথে যদি আমি বসেই থাকি তো উনি তো টাইম কাটাবেন অবশ্যই। তোজো তো স্কুলে চলে গেল, আর আমাদের চা টা খাওয়া হয়ে গেল। শাশুড়ি মাও চা খেয়ে নিয়েছে, উনি শুয়ে আছেন এখন। ঠান্ডায় তো জুবুথুবু অবস্থা, কম্বল মুড়ি দিয়ে শুয়ে বসে মতন আছে আর কি। আর আমি এই রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর এই আগুনে একটু আমি হাত সেঁকছি, কি যে আরাম লাগছে এটা কি বলবো। এই যে এখানে হাত সেঁকছি আগুনে, সেঁকে লাভ নেই, তার কারণ আবার জলে হাত দিতে হবে। জলে হাত দিয়ে এখন কত কাজ, তবে সকাল সকাল তো একটু বেশ ভালো লাগে। আর ট্যাঙ্কির জল যা ঠান্ডা, বাপরে বাপ, বেশ ভালো লাগছে, কিন্তু এতে কোনো লাভ নেই। এই যে এই চুনো মাছটা আজকে রান্না করব। আর একটা রুই মাছ আছে, দেশি রুই মাছ, সেটাও আজকে করবো। চুনো মাছটা ভাজা বসিয়ে দিই। হ্যাঁ, আর যেটা বলছিলাম, মানে কর্তামশাইয়ের সাথে আমি বসে থাকলে ওনার তো মানে তাড়া লেগে যাবে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, তখন আমার বসার আর কোনো দাম থাকবে না। তখন উনি আমাকে মানে তখন উনি আমাকে কথা শোনাবেন, হ্যাঁ সকাল থেকে তো এইভাবে সবাই চলে যায়, তুমি তাড়াতাড়ি করে করো না। তো এদিকে কিন্তু উনি যখন আমার সাথে গল্প করছিলেন তখন কিন্তু ভালো মতন গল্প করবেন, কিন্তু যখন ওনার তাড়া লেগে যাবে অফিস ডিউটি বেরোনোর জন্য তখন কিন্তু আমাকে কথা শোনাতে ছাড়বে না। তো এই হচ্ছে সমস্যা, মানে নিজের সময়ের স্বার্থের সময় তখন যে মানে ঠিক স্বার্থবেলায় তখন ঠিক আছে। তাই তাড়াতাড়ি করে সকাল সকাল সব কাজকর্ম সেরে নিচ্ছি। আর এই যে চুনো মাছের ঝাল করেছি, পুরো সিম্পল চুনো মাছের ঝাল করেছি, আলু বেগুন কোনো সবজি ছাড়া, এটা ভালো লাগে। আর যখন সবজি দিয়ে করি তখন সবজি দিয়ে করি। আর এখানে ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ দেশি মাছের ঝোল করলাম। মানে এখানে আজকে আর পেঁয়াজ টিয়াজ দিয়ে করিনি, দেশি মানে একদম সিম্পলভাবেই করেছিলাম, মানে পেঁয়াজ ছাড়া। আর এই তো আমার হাজব্যান্ড এদিকে আমার সেই গাছগুলো আমি দেখিয়েছিলাম আগের দিন এনেছিলাম, তো সে করবো করবো করে করাই হচ্ছে না। তো এই গাছগুলো কালকে আসলে যখন ভিডিওটা রিলিজ হবে তখন সেদিনের নয়, তার আগের দিনে এগুলো কাজগুলো করেছি। তা দেখো এখানে হাজব্যান্ড তো অফিসের ডিউটি তারা বলে উনি বেরিয়ে গেলেন কিছুটা কাজ করে, বাকিটা কাজ আমি হেল্প করে দিলাম ওনাকে, বাকিটা কাজ আমি করে নিলাম। তারপরে আরও বিভিন্ন কাজ সেরে ঠেরে নিয়ে তারপরে স্নান করে পুজোটা সেরে নিচ্ছি। আর এই পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি করে তারপরে আমাকে আবার বেরোতে হবে, কারণ কি অর্পিতের স্কুলে আজকে একটা স্কুল পারফরমেন্স আছে, মানে ওদের অ্যানুয়াল ফাংশান আজকে রয়েছে। মানে যেহেতু ক্রিসমাস ছুটি পড়ে যাচ্ছে তাই আজকে লাস্ট ক্রিসমাসের যে ওদের স্কুল প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা হয়ে ছুটি পড়ে যাবে। আর অর্কিত তো সেখানে পারফর্ম করছে, ও দুটো ইংলিশ গান গাইছে, তো তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো। ভীষণ তাড়াতাড়ি করে সব কাজ টাজ সেরে রান্নাবান্না করে বাড়ির সব দরজা জানলা বন্ধ করে জামা কাপড় ছাদ থেকে তুলে সব মানে মোটামুটি যাবতীয় যা কাজ থাকে সব করে রেখে তারপরে স্কুলে চলে গেছি। তো অর্কিতের পারফরমেন্স শুরু হয়ে যাচ্ছে।
হয়েছে। ওই অর্কিতের পাশে একটা মেয়ে, ওইটা ফোনের মেয়ে কম। জল খাবে, ছিল জল খা। আর এই তো অর্কিত তো দুটো গান করেছে, যেখানে হাতের আঙুল দিয়ে বোঝানো হয়েছে সেটা হচ্ছে অর্কিত। তো দুটো গান পরপর ওর পারফর্ম হয়েছিল, তো দুটো গানই কিছুটা ক্লিপিং তুলে দিলাম। আর এদিকে না বিভিন্ন স্টল বসেছিল খাওয়ার আর কি, বিভিন্ন আইটেম হচ্ছিল, যেরকম ফুচকা, চপ, তারপরে ঘুগনি, আইসক্রিম, এরকম কয়েকটা কিছু কিছু জিনিস ছিল। তো আমরা ঘুরে ঘুরে সেইগুলো একটু খাওয়া দাওয়া করলাম, আর বাড়ি থেকে খেয়েই গিয়েছিলাম। তো ওখানে তবুও স্কুলে স্টল বসেছে, টুকটাক তো কিছু খেতে ইচ্ছা হয় বা খেতে হয়, তো অর্কিত কিছু খেলো, তা সেটা আর ভিডিও করা হয়নি। আর এই মানে এইরকম একটা মেলা বসেছিল। আর এই যে সান্তা চলে এসছে, উনি তো লজেন্স ছুঁড়লেন। তো বাচ্চারা যেমন পেয়েছে আমরাও তেমনি পেয়েছিলাম, সবাইকেই লজেন্স দিলেন ছুঁড়ে ছুঁড়ে। তো খুব মজা হয়েছিল, খুব আনন্দ হয়েছিল। এরপর আমি ছেলেকে বললাম কি, অর্কিতকে বললাম কি আমাকে একটু ভিডিও করে দে তো, কীরকম কী শাড়ি পরেছি, পুরো একটু ফুল ভিডিও তো একা একা করা যায় না, তো তুই আমাকে একটু ভিডিও করে দে। তো বললো ঠিক আছে। তো ওকে এদিকে একটা রোল কিনে দিয়েছিলাম, মানে ও রোল খাওয়ার জন্য বায়না করছিল, তো খেতে খেতে আমাকে একটু ভিডিও করে দে। Really good, those who make the program active with the innovative thoughts and এইবারে তো চললাম বাড়ির উদ্দেশ্যে, প্রোগ্রাম শেষ হয়ে গেল, তো বাড়ি চলে আসছি। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত এন্ড করছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই। আর এই যে ওর রোলটা আমার হাতে ধরিয়ে দিয়েছিল।